প্রায় বাবা মার মধ্যে প্রশ্ন থাকে যে বাচ্চাকে কখন পড়াশোনা শেখাবে, বা এমনি তোমাদের মধ্যেও দেখেছি যে ট্রেনিং করে এসছে, ট্রেনিং করে আসার পরেও তার বাচ্চা ঠিক মতন পড়ছে না বলে বলছে। তোমরা রুশো পড়েছো তো? রুশো পড়েছো? রুশোর যদি এমিল দেখো, রুশোর এমিল কত বছর বয়সে গিয়ে ভাষা শিখছে? 10 বছরের পরে, যখন তার নামে একটা আমন্ত্রণ কার্ড এসেছিল কিন্তু সে পড়তে যাবে না বলে আমন্ত্রণটা মিস হয়ে গেছে, তখন তার মনে হয় আমার পড়া দরকার, তারপর সে পড়েছে। তাহলে রুশো, যিনি বিপ্লবের পেছনে ছিলেন, কত বড় একটা বিপ্লব ঘটে গেছিল যে মানুষটার চেতনা থেকে, সেই মানুষটার আন্ডারস্ট্যান্ডিং আমাদের থেকে অনেক বেশি আলাদা, এবং এতটাই আলাদা যে সমাজ সেটা মানিয়ে নিতে পারে না বলে তাকে বলে নেগেটিভ লার্নিং। রুশোর ছায়া আমরা রবীন্দ্রনাথের মধ্যে দেখতে পাই। বুঝতে পেরেছো? ওই যে বলছিলাম না, নিয়মের মাধ্যমে মানুষের অসীমতাকে বেঁধে রাখার চেষ্টা। তাহলে একটা মানুষের ক্ষমতা অসীম, সেই অসীমটা মেনে নিচ্ছি না আমরা বলে আমরা বেঁধে রাখার চেষ্টা করছি। সে শারীরিক ভাবে বেঁধে রাখা, তার মনটা তো দুটো দুটো বেড়াতো। তাহলে ওই রকম ভাবে আমরা বাচ্চাদেরকে ওই রকম ভাবে বেঁধে রেখে দিই। কিন্তু এটা করে আমরা কি ভুল করছি জানো? লোকের বাড়িতে কাজ করেন যে সমস্ত মানুষেরা, যাদের জীবিকা অন্যের বাড়িতে কাজ করা, দেখবে যে যাদের বাড়িতে কাজ করতে আসে তারা প্রায় অভিযোগ করে যে বাসনটা পরিষ্কার করে ধোয়নি, ঘরটা ভালো করে ঝাঁট দেয়নি। এবং তারা বলে ওর বাড়িতে গিয়ে দেখো গা, বাসন ঝকঝক করছে, ঘরের তলা খাটের তলা একদম পরিষ্কার হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে কাজ করতে এসে পরিষ্কার করে করছে না। তার পেছনে সাইকোলজিটা বুঝতে হবে। কারণ ও যখন তোমার কাছে তোমার বাড়িতে কাজ করতে আসছে, এটা লোকের বাড়ির কাজ মনে করে, ওর বাড়িতে যখন করছে জানে এটা ওর নিজের কাজ। বাচ্চাদের পড়াটা নিজের কাজ মনে করে করছে নাকি স্কুলের কাজ, বাবা মার কাজ বলে করছে? একবার বুকে হাত দিয়ে প্রত্যেকটা বাবা মা বলুক তো, কোন বাচ্চা কি পড়াটা নিজের কাজ বলে করছে? 99% বাচ্চা করছে না নিজের কাজ বলে, বাবা মার কাজ বলে তাকে দায়িত্বটা করে দিতে হচ্ছে। চলো এটা করে দিলে বাবা মা খুশি হয়, এটা করে না দিলে ম্যাম স্কুলের আমাকে বকবে। তাহলে যেটা প্রথম থেকেই তৈরি হয়ে আছে, যেটা তার কাজ না বলে মনে করছে, সারা জীবন সেটাকে বহন করতে হবে। সে কোনোদিন করবে ভালো করে? কোনোদিন করবে। শিক্ষার যে উদ্দেশ্য ছিল, শিক্ষার উদ্দেশ্য কি? শিক্ষার উদ্দেশ্য শিক্ষা ছাড়া আর কিচ্ছু না। বারবার এই কথাটা বলি, শিক্ষার উদ্দেশ্য শুধুই শিক্ষা। তুমি যদি আগে থেকে ধরে রাখো আর শিক্ষার উদ্দেশ্য হচ্ছে চাকুরি পাওয়া, তাহলে চাকরি না পেলে তোমার জীবন অসফল, হতাশ তুমি, তাই না? তাহলে ওই একই রকম, ওই একই লজিকে ওর শিক্ষার উদ্দেশ্য কি? ও শিখবে, ও জানবে, তাহলে সেই জন্য ও পড়বে, তাহলে সেই জন্য ও পড়তে শিখে যাবে, সেই জন্য লিখতে শিখে যাবে, সেই জন্য বলতে